ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। আজকে 2 এপ্রিলে নিফটি নিচের দিকে সাপোর্ট লেভেল যা 23,120, উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 23,200-তে। এছাড়া অপশানসেন দেখলে 23,200 সবথেকে বেশি কল রাইটিং, পুট রাইটিং রয়েছে, 23,300 সবথেকে বেশি কল রাইটিং রয়েছে। মার্কেটের সেন্টিমেন্ট বুলিশ নয়, যেহেতু আগের দিন আমরা অনেকটা মার্কেটকে পড়তে দেখলাম, সেই জন্য বিআরই সেন্টিমেন্ট মার্কেটে রয়েছে। এছাড়া আজকে 2 এপ্রিল রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আর কি ঘোষণা হতে চলেছে, তো মার্কেটে ভোলাটিলিটি এক্সপেক্টেড। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে নিচের দিকে লেভেলটা হচ্ছে 50,800 সাপোর্ট হিসেবে ধরতে পারেন, উপরের দিকে 51,000 রেজিস্ট্যান্স। এছাড়া সেন্সেক্সের ক্ষেত্রে 75,800 লেভেলটা সাপোর্ট হিসেবে রয়েছে, উপরের দিকে 76,250, 300 লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আগের দিন আমরা সমস্ত ইন্ডেক্সকেই পড়তে দেখলাম। সেন্সেক্সকে প্রায় 2% মতো সেন্সেক্স পড়ে গেছিলো, নিফটি 50 1.5%, ব্যাংক নিফটিও 1.5%-এর কাছাকাছি পড়েছে। আইটি, ফার্মা, এফএমসিজি সমস্ত কটা সেক্টর অনেকটা করে পড়েছিল, অটো সেক্টর বাদে। তো আজকে তো ভোলাটিলিটি এক্সপেক্টেড, যেহেতু ট্যারিফটি ঘোষণায় এখনও পর্যন্ত কিছু নিউজই নেই কতটা কি ইম্পোজ হবে। এছাড়া গ্লোবালি যদি দেখি আমরা, মিডল ইস্টে ঝামেলা আবার ক্যাওস হতে আরম্ভ করেছে, কারণ ইরানের ওপর বোম্বিংয়ের কথা বলেছেন, নিউক্লিয়ার ডিল নিয়ে সমস্যা হচ্ছে বলে, তো ক্রুড অয়েল ফোকাসে রাখতে হবে। এছাড়া রাশিয়া যেহেতু কোনোভাবেই সিজ ফায়ারে এগ্রি করছে না, সেই জন্য ট্রাম্প বলছেন যে রাশিয়ান অয়েল যারা, যে সমস্ত কান্ট্রিরা আর কি ইম্পোর্ট করে, 25 থেকে 50% ট্যারিফের কথা বলেছেন। তো ক্রুড অয়েল পরবর্তীকালে ফোকাসে রাখতে হবে, অলরেডি দাম বেড়ে গেছে দেখছি। এছাড়া আমাদের ইন্ডিয়ান মার্কেটে আগের দিন সেলিং, এফআইআই সেলিং সব থেকে বেশি 5,900 কোটি মতো সেলিং হয়েছে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে সেই রকম পজিটিভ কিছু নিউজ নেই, বরঞ্চ নেগেটিভ নিউজই রয়েছে। এক্সটার্নাল ডেট আমাদের বেড়ে গেছে, 717.9 বিলিয়ন আমাদের এক্সটার্নাল ডেট বেড়েছে, সেটা একটা নেগেটিভ নিউজ। এছাড়া ক্রুড অয়েলের দাম যদি বাড়ে, এটা মানে ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই বাজে একটা নিউজ। এছাড়া এরকম গ্লোবাল ক্যাওসে আমরা দেখছি যে গোল্ড 94,000 চলে গেছে। তো গোল্ডের ক্ষেত্রে মানে যত ক্যাওস তো কন্টিনিউ থাকবে, গোল্ড তো বাড়বেই, আরও বাড়বে আর কি। তো এছাড়া আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা মারুতি সুজুকির আগের দিন দেখছি যে ওয়াগন আর বেস্ট সেলিং কারের মধ্যে একটা। এছাড়া কর্ণাটকা গভর্নমেন্ট ডিজেলের 2 টাকা করে দাম বাড়াচ্ছে, সেটাও খবরে রয়েছে। এছাড়া গার্ডেন্টের শিপ বিল্ডারের ব্যাপার খবর রয়েছে, ইন্টারিম ডিভিডেন্ড ওরা অ্যানাউন্স করেছে। এছাড়া আরও একটি খবর ইম্পর্ট্যান্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য, সেটা হচ্ছে 80,000 কোটি টাকার ওএমও পারচেস করছে আরবিআই লিকুইডিটি বুস্ট করার জন্য। তো এটা একটা ইন্ডিয়ান মার্কেটের জন্য গুড নিউজ। এর জন্য আজকে কোনো মুভমেন্ট থাকে কি না ফোকাসে রাখতে হবে। এছাড়া এলএনটি কোম্পানি না আমরা দেখছি 5,000 কোটির অর্ডার পেয়েছে, তো এই কোম্পানিটাকেও আজকে ফোকাসে রাখতে হবে। এছাড়া এলটিআই মাইন্ডট্রি গুগলের সাথে এর একটা পার্টনারশিপ রয়েছে, পরবর্তীকালে দেখতে হবে, এই কোম্পানিটাকে ফোকাস রাখতে হবে। এছাড়া ইভি চার্জিং এক্সপ্যানশন করার জন্য আমরা গভর্নমেন্ট যে ফান্ডিং রয়েছে, 2,000 কোটি টাকার মতো ফান্ড রয়েছে গভর্নমেন্ট থেকে, ইন্ডিয়ান গভর্নমেন্ট, তো এটার দিকে পরবর্তীকালে ফোকাস রাখতে হবে, ইভি সেক্টরটার দিকেই ফোকাস রাখতে হবে। এছাড়া আরেকটা যেটা নিউজ রয়েছে, গ্লোবালি ইভি সেক্টরের দিকে একটা কম্পিটিটার আসছে, সেটা হচ্ছে টাটা মোটরসের জন্য আর টেসলার জন্য। চায়নার বিওয়াইডি কোম্পানি ইলেকট্রিক্যাল ভেহিক্যাল আর কি যেটা ম্যানুফ্যাকচারিং করছে, সেটার যে সেল রয়েছে সেটা টেসলাকেও ছাপিয়ে গেছে। এটার জন্য ওরা বলছে, মানে ইউনিক ব্যাপারটা রয়েছে যে ইভি চার্জ হতে যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হয়তো সময় লাগে, সেই সময়টা কমিয়ে এনে ওরা বলছে যে 5 মিনিটে চার্জ হবে এবং সেখানে 770 কিলোমিটার যাবে। তো এটা একটা ইউনিক ব্যাপার আছে। এছাড়াও বলছে যে 4,000 চার্জিং স্টেশন, যেটা ইভির জন্য মেনলি দরকার, সেটা আর কি চায়না, অ্যাক্রস চায়না ওরা করবে। তো গ্লোবালি একটা কম্পিটিটার দেখতে পাচ্ছি এই সেক্টরটাতে। তো ইভি সেক্টর থেকে পরবর্তীকালে, আমি আগেও বলেছিলাম ভিডিওতে, ইভি সেক্টর তো পরবর্তীকালে নজরে রাখতেই হবে ইন্ডিয়ান মার্কেটের জন্য। এছাড়া গ্লোবালিও ইভি সেক্টরের দিকে কীরকম কী চলছে টেসলার ব্যাপারে, কারণ একটা বিরাট কম্পিটিটার আসছে চায়না, তো সেই ব্যাপারে দিকে নজর রাখতে হবে। এছাড়া ইউএস নিয়ে রিসেশনের কথা বলছেন গোল্ডম্যান স্যাচস, 30% রিসেশন আসার প্রবাবিলিটি রয়েছে, 30-35%। তো পরবর্তীকালে দেখা যাক ট্রাম্প ট্যারিফ নিয়ে কী সমস্ত কী ঘোষণা করেন, কারণ এটার ওপর ওনাদের নিজেদের মার্কেটও ভীষণভাবে ডিপেন্ড করবে। তো আজ আমি নিউজ এখানেই শেষ করছি। আজকে মার্কেটে ভোলাটিলিটি এক্সপেক্ট করছি
যারা যারা ট্রেড করবেন খুব কশিয়াসলি আজকের মার্কেটে ট্রেড করবেন, কারণ 2 এপ্রিল আমাদের বিশাল বড় একটা দিন, রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করবে আজকে। আর যদি ইন্ডিয়ার ওপর সেরকমভাবে রেসিপ্রোকাল ট্যারিফ আসে, যেভাবে ইন্ডিয়া ইউএস ইম্পোর্টের ওপর ট্যারিফ চাপায়, সেই অনুযায়ী হলে আমরা মোটামুটি এস্টিমেশন যা বলছে আর কি, রিপোর্ট যা বলছে, পার ইয়ার $7 বিলিয়ন করে আমরা লস করবো। ইন্ডিয়ান মার্কেটের জন্য একদমই গুড নিউজ নয়, আমাদের জিডিপি গ্রোথ কমে যাবে। তো এই ব্যাপারগুলো রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটে, দেখা যাক কীভাবে কি মুভমেন্ট দেয়। তো এখানেই আমি আজকে ভিডিও শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।